ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি ব্যাপার? কি হয়েছে বাদল? এত শোরগোল কেন? তোমরা এরা কারা বাদল? দাদাবাবু অনেক বারণ করলাম, কিছুতেই শুনলো না, সোজা উপরে চলে এলো। সরি মানে কিছু মনে করবেন না, এত রাতে তো আর একজন ডাক্তারের বাড়িতে কেউ এমনি আসে না। তা বলে হম্বি তম্বি করে কারোর বাড়িতে ঢুকে পড়াটাকে আমি সভ্যতা বলে মনে করি না। সহজে আসতে দিলে নিশ্চয়ই জোর করে আসতে হতো না। ডাক্তারবাবু, নিচে আপনার চেম্বারে আমার এক বন্ধু আছে, ওর চিকিৎসার প্রয়োজন। গুন্ডাগিরি হচ্ছে? গুন্ডাগিরি? এই না 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 না, মানে বাবা কি হচ্ছে এটা? ডাক্তারবাবু, আমি আপনাকে বললাম না আমার এক বন্ধু আছে, ওর চিকিৎসার প্রয়োজন। আমরা কোনো অন্যায় কাজ করিনি। আমি পুলিশে ফোন করবো, আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। আরে ফোন রাখুন, ফোনটা রাখুন। এই বাদল, বাদল কি হচ্ছে এটা? আরে স্যার, কি হচ্ছে এগুলো? স্যার আপনি শুনুন না, আপনি পুলিশকে ফোন করবেন, আপনি সব কিছু করবেন, আমরা কিছু বলবো না। আপনি প্লিজ একটু নিচে চলুন না, আমাদের বন্ধুটা খুব খারাপ অবস্থা, আপনি নিচে চলুন না। না না, এখন আমি কোথাও যেতে পারবো না, আমি কোথাও যেতে পারবো না। যেতে পারবেন না মানে চলুন। একজন ডাক্তারের সাথে এরকম তোমরা করতে পারো না। মারবেন না দাদাবাবুর কোনো ক্ষতি করবেন না। আরে উনি খুব ভালো মানুষ। কি করছেন কি আপনারা? মানে হচ্ছে না, একজন ডাক্তারের সাথে এরকম করতে পারো না তোমরা। একজন ডাক্তারের সাথে করতে পারো না। বেআইনি কাজ করছো তোমরা, বেআইনি কাজ করছো তোমরা। নিচে নামান, বেআইনি কাজ, নিচে নামান, কিছু করেন না। বেআইনি কাজ। আচ্ছা, ওরা কি কোনো অসৎ সঙ্গের সাথে জড়িয়ে পড়েছে? মানে আপনারা বাবা মা হয়ে কেন জানেন না ওরা কোথায়? ওরা হসপিটালে নেই, ওরা বাড়িতে নেই। অফিসার সহেলি, বিশ্বাস করুন আমরা সত্যিই জানি না ওরা কোথায়, কিন্তু বাবা মা হিসেবে আমরা এটা বিশ্বাস করি ওরা কোনো অন্যায় কাজ করতে পারে না, কোনো বেআইনি কাজ করতে পারে না, ওরা পারে না। সরি প্রফেসর, কিন্তু আমি আপনার এই কথাটা বিশ্বাস করতে পারলাম না। আপনি প্লিজ আমাকে সত্যি কথাটা বলুন। দেখুন, আমি ওদের সত্যি খুব স্নেহ করি, আমি চাই না ওদের কোনো রকম ক্ষতি হোক। আমাকে সত্যিটা বলুন, না হলে কিন্তু এবার আমায়। কি করবেন? এই উত্তর না দিলেও আপনারা আমাদের কিছুই করতে পারবেন না। একই আমাদের মানসিক অবস্থা এরকম, তার মধ্যে আপনি এসে আমাদের এইসব প্রশ্ন করছেন। আমাদের ছেলে মেয়েদের আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ তো নেই। শুধুমাত্র ওরা কেন হাসপাতালে নেই সেই ভিত্তিতে তাদের অপরাধী হিসেবে আপনারা চিহ্নিত করতে পারেন না, তাই না? আর আপনি যদি এখনো এইগুলো কনস্ট্যান্ট করে যান, তাহলে আমিও কিন্তু বাধ্য হব মানবিকতা লঙ্ঘনের জন্য আইনের দ্বারস্থ হতে। না না, দেখুন দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। কোনটা ভুল অফিসার? আমার ছেলে এখনো সুস্থ হয়নি, তার বন্ধুরা তাকে নিয়ে চিন্তিত, আর তারা কি করছে আমরাও সেটা জানি না। আপনি ভুলে যাবেন না, আমি অফিসার অভিমন্যু সেনের স্ত্রী। পুলিশের আইন কিন্তু আমিও কিছুটা হলেও জানি, আর আমার স্বামী পুলিশ বিভাগের কাজ করতে গিয়ে আজ 6 বছর ধরে নিখোঁজ। আর আমার ছেলেকে কে গুলি করেছে সেটা এখনো আপনারা বার করতে পারেননি, আর তাদেরই আপনারা ধরতে এসেছেন। এই আপনাদের বিচার ব্যবস্থা আপনি দেখতে এসেছেন তো আমরা কিভাবে আছি, কি অবস্থায় আছি। সরি, মানে আপনাদের বিচলিত করতে চাইনি, আসলে অনেক কিছু ওদের দিকে নির্দেশ করছে। আর বাবলুকে কে গুলি করলো, সেই অপরাধী, নাকি সেই অপরাধেও আমাদের বাচ্চাদেরই অপরাধী করবেন? না না, আমি দেখছি, ওরা এলে আমাদের একটু জানাবেন। আমাদের এইটুকু হেল্প করুন প্লিজ। এত মনের চোখ, এতখানি মনের চোখ কোথা থেকে পেলে? ওইটুকুই তো আমার সম্বল সুচরিতা, আর তো কিছু নেই। ওটুকু না থাকলে তো কবেই মরে যেতাম আমি। আর ওইটুকুটুকু বাচ্চারা যদি পারে, তাহলে আমি মা হয়ে কেন পারবো না? কেন পারবো না?
বাঁচিয়ে নাও ঠাকুর, প্লিজ বাবলুদাকে বাঁচিয়ে নাও। আপনারা সব অন্যায় করছেন, আপনারা এগুলো করতে পারেন না একজন ডাক্তারের সাথে, এগুলো করতে পারেন না। এরা আবার কারা? ডাক্তারবাবু এরা আমাদের বন্ধু। ডাক্তারবাবু প্লিজ প্লিজ আমাদের বাবলুদাকে বাঁচিয়ে নিন প্লিজ ডাক্তারবাবু। আমরা সবাই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। প্লিজ ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ আমাদের সাহায্য করুন ডাক্তারবাবু, প্লিজ প্লিজ ডাক্তারবাবু আমাদের সাহায্য করুন। আমি জানি আমি আপনার সঙ্গে অনেক অন্যায় করেছি। বাবুদা আমাদের প্রাণ ডাক্তারবাবু, ওকে হাসপাতালে নিয়ে যেতে যেতে শেষ হয়ে যেত, তাই আমি আপনার কাছে ডাক্তারবাবু প্লিজ। এসব কি করে হয়েছে? ডাক্তারবাবু ডাক্তারবাবু বাবলুদা একজনকে বাঁচাতে গিয়ে হাতে গুলি খেয়েছে ডাক্তারবাবু। গুলি খেয়েছে? এটা তো পুলিশ কেস, তাহলে তো পুলিশে খবর দিতে হবে আগে। ডাক্তারবাবু ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক না দিলে বাবলুদার হাত কেটে বাদ দিতে হবে ডাক্তারবাবু, যদি সেপটিক হয়ে যায়। প্লিজ ডাক্তারবাবু আপনি কিছু করুন প্লিজ। ডাক্তার যারা গুলি করেছিল তারা বাবলুদাকে এই অবস্থায় উঠিয়ে নিয়ে চলে গেছিল, তারপর 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 আমরা ডাক্তারবাবু আমরা বাবলুদাকে উদ্ধার করেছি। প্লিজ ডাক্তারবাবু আপনি কিছু করুন প্লিজ। ও মাই গড, একে তো এক্ষুনি অ্যান্টিবায়োটিক দিতে হবে, কিন্তু কি অ্যান্টিবায়োটিক দেব? এতটা ক্রিটিক্যাল কন্ডিশন। হাসপাতালে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, কিন্তু সেটার নাম তো। দেখুন, অন্য কোনো অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। প্লিজ কিছু করুন ডাক্তারবাবু, যা শাস্তি দেওয়ার আমাকে দিন, আমার বন্ধুকে বাঁচিয়ে নিন ডাক্তারবাবু প্লিজ। বুঝেছি, কিন্তু অ্যান্টিবায়োটিকটার নামটা তো জানতে হবে। তোমরা জানো না তো? না ডাক্তারবাবু। ওখানকার ডাক্তারবাবুর মুখে কিছু শুনেছো? এই বিচ্ছু, তোরও কি কিছুই মনে নেই? হ্যাঁ আমার একটা বটলের কথা মনে আছে, হ্যাঁ আমি দেখেছি বটলটা। দেখেছো বটল? কিরকম দেখতে বলতে পারবে? হ্যাঁ দেখেছি একটা রেড কালারের বটল। আপনি আমাকে একবার দেখাতে পারবেন প্লিজ? রেড বটল? ওরকম তো অনেক বটলই হয়, আমার কাছে অনেক অ্যান্টিবায়োটিক্স আছে। আচ্ছা তাহলে কাজ করলে হয় না, হসপিটালে যিনি ডাক্তার ছিলেন তাকে তো একটা ফোন করে নিলেই হয়ে যায়। হ্যাঁ না বন্ধু, উনি এখন কি অবস্থায় আছে আমরা কিছুই জানি না, ওনাকে কি করে কল করবো? ওনাকে এখন কল করা যাবে না। আপনি আমাকে একবার ওষুধগুলো দেখাতে পারবেন? আমি একবার দেখলেই চিনতে পারবো ওষুধগুলো। আরে ওভাবে হয় নাকি? রেড বটলে তো অনেক অ্যান্টিবায়োটিক্স হয়। ডাক্তারবাবু ওকে একবার দেখতে দিন না, ও যখন বলছে ও ঠিক চিনতে পারবে। ও একবার একটা জিনিস দেখলে কখনো ভোলে না। প্লিজ ডাক্তারবাবু। ঠিক আছে, তোমরা আমার তাকটা দেখো, তাহলে আমি ড্রিপটা চালু করি। হ্যাঁ ডাক্তারবাবু। দেখ এভাবে কিভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে আমি জানি না। না এখানে নেই, এখানে পাওয়া যাচ্ছে না। একটা লাল রঙের বোতল ছিল, নামটা কিছুতেই মনে পড়ছে না, কি ছিল নামটা? হ্যাঁ মনে পড়েছে, টি অক্ষরে ছিল, একটা বড় টি অক্ষরে ছিল, আর শেষটা এন কিছু একটা ছিল। ট্র্যাজেক্টরি? দাঁড়াও, হ্যাঁ ডাক্তারবাবু এই ওষুধটাই ছিল। হ্যাঁ এটা কিন্তু খুব মূল্যবান, দুষ্প্রাপ্য, সহজে কেউ দেয় না, আর এখন পাওয়াও যায় না। আমার কাছে মাত্র 6টা অ্যাম্পুলই আছে। হ্যাঁ ডাক্তারবাবু ঠিক আছে,
যা নিয়ে বাবলুদার প্রাণ সংশয়, তাতে আমার কিছুতেই ভুল হতে পারে না। ডাক্তারবাবু, এটা না দিলে বাবলুদা বাঁচবে না। প্লিজ, এই ওষুধটাই ছিল, আমি জানি। ঠিক আছে, আমি ডাবল ডোজ চালু করে দিচ্ছি। অনেকক্ষণ ধরে ওষুধ পাইনি, তোমাদের কথার উপর ভরসা করে আমি অ্যান্টিবায়োটিকটা তাহলে চালু করছি, ঠিক আছে? হ্যাঁ ডাক্তারবাবু, প্লিজ বাবলুদাকে বাঁচিয়ে নিন, যে করেই হোক। বাবুদা, তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে বাবুদা, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, পুলিশ নিয়ে আসছি। পুলিশ! ডাক্তারবাবু, পুলিশ নিয়ে আসছি। তারা তো আমি যাচ্ছি। না, তুই যাস না। যদি দরকার পড়ে তো আমরা ধরা দেব। বাবুদা এখন ওষুধ পেয়ে গেছে, আমাদের আর চিন্তার কিছু নেই। আমাদের আর কিসের বাধা বল? যদি পুলিশ এসে আমাদের ধরে, তাহলে আমরা ধরা দেব। যা ডাক্তার দেব। পাণ্ডব গোয়েন্দা কোথাও একটা আছে স্যার। হসপিটালে? না, নেই, হসপিটালে নেই। কোথাও একটা খটকা লাগছে, আর সন্দেহ যখন হচ্ছে কিছু তো একটা কারণ আছে। আমি ভৈরবদাকে ধরার জন্য লোক পাঠিয়েছি, আর ও ধরা পড়বে। আর ও ধরা পড়লেই আমি জানতে পারবো আসলে পাণ্ডব গোয়েন্দার কীর্তি পালা। না স্যার, পাণ্ডব গোয়েন্দা কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। এই হচ্ছে আপনাদের প্রবলেম। সেই পাণ্ডব গোয়েন্দা কোনো ভুল কাজ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। আরে বাবা, কিছু তো একটা ঘটনা ঘটছে, সেটা ঘটছে আমাদের চোখের সামনে, কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি না, ধরতে পারছি না। আমাকে খুঁজে বের করতে হবে। সবচেয়ে বড় কথা হলো আপনি কেন বুঝতে পারছেন না? একটু চোখ কান খুলে ভাবুন। এই পাণ্ডব গোয়েন্দারা কেউ একে অপরকে ছাড়া 1 সেকেন্ড থাকতে পারে না। যখন থেকে বাবলু হসপিটালে অ্যাডমিট হয়েছে, ঠিক তখন থেকে থাই হসপিটালে দাঁড়িয়েছিল, 1 পাও নড়েনি। আর এখন বাবলুকেও কেবিনে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর 4টে ছেলে মেয়েও নেই। অদ্ভুত না? কিন্তু খুব একটা অদ্ভুত নয়, কারণ এই অঙ্কটা কিন্তু একদম প্লেন জলের মতো, 2 + 2 4, দিনের আলোর মতো পরিষ্কার। হসপিটালে নেই, মনে তো তাই হচ্ছে। কিছু একটা আছে এটা আমরা ধরতে পারছি না। আমার কি মনে হয় জানেন তো, এই ডাক্তার কিছু একটা লুকোচ্ছে। কিন্তু ডাক্তার কিছু কেন লুকাবে স্যার? সহেলি, এই 5টা ছেলে মেয়ে কি যে ম্যাজিক করে না আপনাদের উপর, আমি বুঝতে পারি না। ওরা যেটা করে সেটা ঠিক, অন্যায় করতে পারে না, এবং আপনি কনভিনসিংলি সেটা আমাকে বলেন, কিন্তু আমি কনভিন্স নই সহেলি। শুনুন, সকাল হতে খুব বেশি দেরি নেই, আমরা হসপিটালে যাই। সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে, আর সেটা আমি বের করব। চলুন হসপিটালে যাওয়া যাক। দাদাবাবু, পুলিশ নিয়ে এসেছি। ডাক্তারবাবু, আমরা আছি। আপনি এই এলাকার শ্রদ্ধেয় মানুষ, আমরা সব শুনেছি। কারা হামলা করলো আপনার উপর? ডাকুন তাদের একবার। আমরা সারেন্ডার করব, আর পুলিশকে বলবো বাবলুদাকে হাসপাতালে পৌঁছে দিতে। না, সরি, কিছু হয়নি। ওরা আমার ভাইপো ভাইজি। আসলে আমার সঙ্গে একটু ঠাট্টা মশকরা করছিল, এই আর কি। কি বলছেন? ওরা আপনাকে ভয় দেখিয়ে? আরে দূর, ওরা তো আমার সঙ্গে মজা করছিল। আই এম রিয়েলি ভেরি সরি, আপনাদের একটু হ্যারাসমেন্ট হলো। আসলে আমার ভাইপো ভাইজি একটু মজা করে আমাকে ভয় দেখাচ্ছিল। এছাড়া আর কিছুই নয়। প্লিজ, এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। আই এম পারফেক্টলি ফাইন, আমি একদম ভালো আছি। দেখুন আমাকে। আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ। ও আচ্ছা, অসুবিধা হলে বলবেন আমাদের। হ্যাঁ নিশ্চয়ই, আপনারা থাকতে আমার ভয় কি। নমস্কার। বিনুদেব,
উনি কি বলছেন? দাঁড়া, আপনি আজ আমাদের জন্য যেটা করলেন আমরা মানে না, তোমরা করেছো। আজকের এই হাইটেক যুগে এইটুকু বাচ্চারা একজন বন্ধুর জন্য যা কিছু করলে এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বুড়ো হয়েছি নিজের চোখে দেখি। আশীর্বাদ করি এমন বন্ধুত্ব যেন অটুট থাকে তোমাদের। আশা করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আচ্ছা, আমাদের তো ওকে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবার। এত সব সঙ্গে নিয়ে যেতে হবে, পারবে তো? পারবো। এই কে আছে এখানে? আচ্ছা বলছি, বাবলু কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? বাবলু কোথায়? একটা সোজা প্রশ্ন করছি তো, উত্তর দিন। কি হলোটা কি? আপনারা এরকম চুপ করে থাকলে আমাদের কিন্তু এবার স্টেপ নিতে হবে। বলুন, বাবলু কোথায়? বাবলুদাকে কিন্তু খুব সাবধানে নামাতে হবে, এক ফোঁটাও লেগে গেলে চলবে না। হ্যাঁ আচ্ছা, এক কাজ কর, আমি আর মনতোষ কাকু নামাচ্ছি বাবলুদাকে। না না বিলু, তুই আর ভম্বল যা। মনতোষ কাকু তুমি একটু দূরে দূরেই থেকো। মনতোষ কাকুকে এসবে জড়াস না। কি হলো দিদি? পুলিশের গাড়ি? তার মানে কি কুণাল দ্বারা চলে এসছে? এই ভম্বলদা, কি হবে এখন? এই তোরা মনে হচ্ছে এক কাজ কর, বাবলুদাকে একটু ধর, আমি মনে হচ্ছে ভিতর দিকটা দেখে আসছি। তুই যা। এই সাবধানে পায়ের দিকটা একটু ধর। আমি ধরছি। পাটা আমি ধরছি। আস্তে তুই সাবধানে। কুণালদার শৈলীদি যদি এসে গিয়ে থাকে তাহলে তো ম্যানেজার আর ডক্টরকে প্রশ্ন করে করে নাজেহাল করে দিয়েছে। কি হলো, খুব ধন্দে পড়ে গেলেন মনে হচ্ছে? হ্যাঁ, বাবলু কোথায়? তাকে দেখতে চাই। মানে আছে ভেতরে। ভেতরে? বাহ, ভালো কথা। তাহলে আমি দেখে আসি বাবলুকে। যাই আমি। না মানে দেখুন ডক্টর, বাবলুর সাথে দেখা না করে আমরা কিন্তু এখান থেকে যাব না। একটু সময় দিন প্লিজ। সময় সেটারই বড় অভাব ডাক্তারবাবু। এখানে আমরা কেউ সময় নষ্ট করতে আসিনি। ঠিক করে বলুন তো, বাবলু কোথায়? বলুন, বলে বলুন। বাচ্চুদি, বিলুদা, ওদিকে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কুণালদা আর শৈলীদি দুজনেই এসে গেছে আর খোঁজ করছে যে বাবলুদা কোথায়। ওরা তো নিশ্চয়ই কিছু বলতেও পারছে না রে। হ্যাঁ, একদমই ঠিক। বিলু, ভম্বল, হ্যাঁ, সব কিছু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আপনারা কিছু একটা লুকোচ্ছেন, কিন্তু সেটা কি লুকোচ্ছেন, কেনই বা লুকোচ্ছেন সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে ডক্টর, আপনি এবার ঝেড়ে গেছেন তো বিষয়টা কি? অফিসার, আপনি কিন্তু আমাদের কাজে বাধা দিচ্ছেন। ও রিয়েলি? আমাদের পেশেন্ট। কিসের আপনাদের পেশেন্ট? আমাদের পেশেন্ট? সে তো আপনার হসপিটালেই নেই। কে বললো আপনাকে এই কথা? জানি সব জানি। আর প্লিজ আপনি আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। প্লিজ স্যার, ডক্টর প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন। আপনি বুঝতে পারছেন না, এটা একটা স্পেশাল কেস। আর গুলি চলেছে, বাবলু কোনো সাধারণ পেশেন্ট না। এক্স্যাক্টলি। বাবলু হসপিটালেও নেই আর আইসিইউতে নেই, তাহলে গেল কোথায়? না মানে পেশেন্টকে ওই কেবিনে শিফট করা হচ্ছে। ও কেবিনে শিফট করা হয়েছে? থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। তাহলে যাই, কেবিনটা চেক করে আসি। সহেলি স্যার চলুন কেবিন থেকে ঘুরে আসি। স্যার পারলাম না শেষ রক্ষা করতে। বললেই তো হলো না বাবু কেবিনে আছে। না আমি এভাবে কনভিন্স হবো না, এভাবে কনভিন্স তো আমি
আপনারা বাবলুদাকে দেখতে এসছেন? হ্যাঁ, হ্যাঁ, কিছু বলবে? তোমরা কোথায় ছিলে? বাবুদাকে আইসিইউতে শিফট করতে হয়েছিল, সেই জন্যই পাশে একটা মন্দির আছে, সেখানে আমরা সবাই মিলে প্রার্থনা করতে গেছিলাম। এখন বাবুদা অনেক বেটার আছে, তাই জন্য জেনারেল বেডে শিফট করা হয়েছে। না মানে কিছু বলবেন? না